আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আজ তোমাদের জন্য অ্যাডজেক্টিভের নিয়মের আরও কিছু অনুশীলন নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। প্রথমে আমরা দেখে নেই কতগুলো নাউন। আমরা গতদিন অ্যাডজেক্টিভের নিয়মের মধ্যে পড়েছিলাম দুটি নাউন যখন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটা আর নাউন থাকে না, তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই বাক্যে এখানে শাহেদ শিকদার, এই শাহেদের একটি নাউন, শিকদার একটি নাউন, যেটা হচ্ছে আমার নিজের নাম। এখানে দুইটাই যেহেতু নাউন, সো নিয়ম অনুযায়ী প্রথম নাউনটা আর নাউন থাকবে না, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। পরবর্তী বাক্যে জগন্নাথ ইউনিভার্সিটি, জগন্নাথ একটি নাউন, ইউনিভার্সিটি একটা নাউন, যেহেতু দুইটাই নাউন, প্রথমটা নাউন থাকবে না, সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হয়ে যাবে থাকবে নাউন। পরবর্তী বাক্যে আশরাফুল ইসলাম, এটাও একটা নাউন, ইসলাম একটি নাউন, আশরাফুল একটা নাউন। তো প্রথমটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ সেই নিয়ম অনুযায়ী যে দুটি নাউন কখনো পাশাপাশি বসে না, বসলে সেক্ষেত্রে প্রথম নাউনটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, পরবর্তীটা নাউনের মধ্যে থেকে যায়। স্কুল বয়, স্কুল একটা নাউন, বয় একটা নাউন, সো বয় পরবর্তীটা নাউনের জায়গায় নাউনই থেকে যাবে এবং প্রথমটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা নিয়মটা আবারও পুনরায় রিপিট করি যে দুটি নাউন কখনো পাশাপাশি বসে না, আর যখন দুটি নাউন পাশাপাশি বসবে সেই ক্ষেত্রে প্রথম নাউনটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউনের মতোই থেকে যাবে। প্রথমটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউনের মতোই থেকে যাবে। আমরা এখন নাউনের কিছু ফরমেশন জানার চেষ্টা করব। কি জানার চেষ্টা করব? নাউনের কিছু অ্যাডজেক্টিভের কিছু ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। মানে হচ্ছে অ্যাডজেক্টিভের গঠন প্রক্রিয়া। প্রথম ওয়ার্ড ট্রেডিশন, ড্রেস। পরেরটা হচ্ছে নেশন, ফ্ল্যাগ। পরেরটা হচ্ছে ন্যাশন ফ্ল্যাগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা এরকম গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারগুলো শিখতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। পরেরটা হচ্ছে হিস্টোরিক বুক। পরেরটা হচ্ছে হিস্টোরিক বুক। পরের শব্দটা হচ্ছে এডুকেশন সিস্টেম। পরের শব্দটা হচ্ছে এডুকেশন সিস্টেম। পরবর্তী ওয়ার্ড পজেস। পরবর্তী ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে কমিউনিকেট, তারপরে ডিভাইস। তারপর হচ্ছে এক্সিকিউট, অফিসার। তারপরে স্কুল, গার্ল। তারপর বাস ড্রাইভার। শিক্ষার্থী বন্ধুগণ, নিশ্চয়ই তোমরা বোর্ডের সম্পূর্ণ লেখাগুলো দেখতে পাচ্ছ, আর যদি দেখতে না পাও তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করো, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের টপিকগুলোর আলোচনা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আমরা কিছুক্ষণ আগে নিয়মে পড়লাম দুটি নাউন কখনো একসাথে বসতে পারে না, আর যখন দুটি নাউন একসাথে বসে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেক্ষেত্রে প্রথম নাউনটা যদি অ্যাডজেক্টিভ হওয়ার জন্য অ্যাডজেক্টিভ ফর্মে থাকতে হবে, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হওয়ার জন্য অ্যাডজেক্টিভ ফর্মে থাকতে হবে। যদি অ্যাডজেক্টিভ ফর্মে না থাকে তখন সেই ওয়ার্ডটিকে আমাদেরকে অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তরিত করে নিতে হবে। কী করতে হবে? অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তরিত করে নিতে হবে। এখানে ড্রেস একটি নাউন, ট্রেডিশন একটি নাউন। রুলস অনুযায়ী পরেরটা নাউন থাকবে,
প্রথমটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেহেতু এই শব্দটি অ্যাডজেক্টিভ ফর্মে নেই, তাই এটিকে আমাদেরকে অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তরিত করতে হবে। ট্রেডিশন ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ ফর্ম। এটাকে অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তরিত করতে হলে এল ট্রেডিশনাল কি লিখতে হবে, শব্দটাকে ট্রেডিশনাল বানাতে হবে। তাই কি হলো ট্রেডিশনাল ড্রেস। এখন এটা একটা অ্যাডজেক্টিভ, ড্রেসটা হচ্ছে একটা নাউন। পরবর্তী শব্দ নেশন ফ্ল্যাগ, দুইটাই নাউন। প্রথমটা নিয়ম অনুযায়ী অ্যাডজেক্টিভ করতে হবে, এবং যেহেতু এটা অ্যাডজেক্টিভ ফর্মে নেই, তাই আমাদেরকে এটাকে অ্যাডজেক্টিভ ফর্মে আগে বানাতে হবে। নেশনকে অ্যাডজেক্টিভ ফর্মে বানাতে হলে তখন সেটা হয়ে যাবে ন্যাশনাল ফ্ল্যাগ। পরের শব্দটি হিস্টোরিক বুক। হিস্টোরিক বুক কখন হয়? অবশ্যই না। যেহেতু বুক একটা নাউন, হিস্টোরিক একটা নাউন, হিস্টোরিককে আমরা অ্যাডজেক্টিভ করতে হলে হিস্টোরিক্যাল বুক। এখন হিস্টোরিক্যাল একটি অ্যাডজেক্টিভ, বুক একটি নাউন, হিস্টোরিক্যাল অ্যাডজেক্টিভ। পরবর্তী শব্দ এডুকেশন সিস্টেম। এডুকেশনটা যেহেতু অ্যাডজেক্টিভ করতে হবে এবং এটা অ্যাডজেক্টিভ ফর্মে নেই, তাই এটাকে অ্যাডজেক্টিভ ফর্মে বানাতে হলে এডুকেশনাল, পরবর্তীটা হয়ে যাবে সিস্টেম, এডুকেশনাল সিস্টেম। আমরা আবারও নিয়মটা পুনরায় রিপিট করি। দুটি নাউন কখনো পাশাপাশি বসে না, আর যখন দুটি নাউনকে পাশাপাশি বসানোর প্রয়োজন পড়বে তখন প্রথম নাউনটা অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়ে যাবে, দ্বিতীয়টা নাউনের জায়গায় নাউনই থেকে যাবে। পরবর্তী শব্দ পজেস অ্যাডজেক্টিভ। পজেস শব্দটা কি? দখল করা, নিজের আয়ত্তে রাখা, নিজের নিয়ন্ত্রণে রাখা। পজেস একটি কি নাউন, অ্যাডজেক্টিভ একটি নাউন। পজেস নাউনকে অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তরিত করার জন্য পজেসিভ আইভিই পজেসিভ অ্যাডজেক্টিভ লিখতে হবে। এখন পজেসিভটা একটি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ ইটসেলফ ইজ এ নাউন। পরের ওয়ার্ডটা হচ্ছে কমিউনিকেট ডিভাইস। কমিউনিকেটও একটা নাউন, ডিভাইস একটা নাউন। কমিউনিকেটকে এখন আমাদেরকে কী করতে হবে? অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তরিত করতে হবে। অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তরিত করার জন্য কমিউনিকেটিভ ডিভাইস, যোগাযোগ করার যন্ত্র। পরের শব্দ রয়েছে এক্সিকিউট অফিসার। এক্সিকিউট অফিসার, এখন এটা যেহেতু এক্সিকিউট একটি নাউন, অফিসার একটা নাউন, এক্সিকিউটকে অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তরিত করার জন্য এটাকে আমাদের বানিয়ে দিতে হবে এক্সিকিউটিভ অফিসার। পরের শব্দ আছে স্কুল গার্ল। স্কুল একটি নাউন, গার্ল একটি নাউন। এখন যদি স্কুলকে নিয়ম অনুযায়ী আমরা অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তরিত করতে যাই, আমরা কি কখনো স্কুলার ব্যবহার করতে পারবো? অবশ্যই না, কারণ স্কুলার বলে ইংরেজি সাহিত্যে কোনো শব্দ নেই। সো স্কুলের নাউন ফর্ম স্কুল, অ্যাডজেক্টিভ ফর্ম স্কুল, অ্যাডভার্ব ফর্ম স্কুল। তাই স্কুলের জায়গায় স্কুলে থেকে যাবে। এখানে স্কুলটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, আর গার্লটা নাউনের মতো কাজ করবে। পরের শব্দটা তো ঠিক একই, বাস ড্রাইভার। বাসকে অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তরিত করার জন্য নির্দিষ্ট কোনো রুলস নেই, এবং বাস অ্যাডজেক্টিভও যা বাস, নাউনও বাস, প্রোনাউনও বাস। সো আমরা এই আলোচনার মাধ্যমে অ্যাডজেক্টিভের কিছু ফরমেশন সম্পর্কে জানতে পারলাম। আমরা পরবর্তীতে কোথায় চলে যাব? অ্যাডজেক্টিভের সাধারণত দুই ধরনের ব্যবহার হয়। কী কী ধরনের ব্যবহার হয় এখন আমরা সেটা জানার চেষ্টা করব। অ্যাডজেক্টিভ কয় ধরনের ব্যবহার হয়? দুই ধরনের ব্যবহার হয়। সেই দুই ধরনের ব্যবহার আমরা এখন জানার চেষ্টা করব। প্রথম ব্যবহারটি হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজেস, অ্যান্ড সেকেন্ড ইউজ হচ্ছে প্রেডিকেটিভ ইউজেস। প্রথমটি কি? অ্যাট্রিবিউট ইউজ, সেকেন্ডটা হচ্ছে প্রেডিকেট ইউজ। He is a brilliant girl. She is a brilliant girl. She is brilliant. She is brilliant. আমরা গত দিনের আলোচনায় জানতে পেরেছিলাম অ্যাডজেক্টিভ সব সময় নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এই নিয়মটা প্রযোজ্য থাকবে। অ্যাডজেক্টিভ কী করবে? সবসময় নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে। নাউন এবং প্রোনাউন ব্যতীত অ্যাডজেক্টিভ কখনো কাউকে মডিফাই করে না। প্রথম বাক্যে ব্রিলিয়ান্ট একটা অ্যাডজেক্টিভ, গার্ল একটি নাউন। সো
এই ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভটা এই গার্ল নাউনকে মডিফাই করছে। পরবর্তী বাক্যে ব্রিলিয়ান্ট একটা অ্যাডজেক্টিভ, শি একটা সাবজেক্ট এবং শি সাবজেক্টটা আর একটি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সে এই অ্যাডজেক্টিভটা প্রোনাউনকে মডিফাই করছে। যেই সব বাক্যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করবে সেসব বাক্যকে আমরা কি বলবো? অ্যাট্রিবিউটিভ ইউজের বাক্য। অ্যাট্রিবিউটিভ ইউজ করা হয়েছে সেই হিসেবে ধরে নিব এবং যেসব বাক্যে অ্যাডজেক্টিভ প্রোনাউনকে মডিফাই করবে সেসব বাক্যকে আমরা প্রেডিকেটিভ ইউজ হিসেবে ধরে নিব। আমরা আবার রিপিট করি, যেসব বাক্যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করবে সেসব বাক্যকে আমরা অ্যাট্রিবিউট ইউজ হিসেবে ধরে নিব এবং যেসব বাক্যে অ্যাডজেক্টিভ প্রোনাউনকে মডিফাই করবে সেসব বাক্যকে আমরা প্রেডিকেটিভ ইউজ হিসেবে ধরে নিব। আশা করি শিক্ষার্থী বন্ধুগণ তোমরা আমাদের আলোচনাগুলো যথার্থভাবে বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। আমরা এখন জানবো ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। কি জানবো? ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। আমরা এখন জানবো ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। Shahid is brilliant student. Shahid is brilliant student. এই বাক্যের মাধ্যমে আমরা বুঝতে পারছি শাহিদ নামের একজনকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। যখন এই ব্রিলিয়ান্টটা তার গুণকে বুঝিয়েছে। আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা পড়ার সময় আমরা জেনেছিলাম যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝানো হবে সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝানো হবে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যেহেতু শাহিদ ইজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই ব্রিলিয়ান্ট শব্দটি দ্বারা শাহিদ যে মেধাবী সেটা বোঝানো হয়েছে, তার গুণকে বোঝানো হয়েছে, তাই আমরা এটাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে পারি। তাই আমরা এটাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে পারি। কেন কোয়ালিটি বলবো? যেহেতু ব্রিলিয়ান্ট শব্দ দ্বারা শাহিদ নামের ছেলেটির গুণকে বোঝানো হয়েছে, তাই এটাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে পারি। আমরা পরবর্তী প্রকারভেদে চলে যাই। Habib has some money. Habib has some money. এই বাক্যে সাম একটি অ্যাডজেক্টিভ। সাম একটি অ্যাডজেক্টিভ। এই বাক্যের মাধ্যমে আমাদেরকে বোঝানো হচ্ছে যে হাবিবের কিছু টাকা ছিল। কত টাকা ছিল তা বোঝানো হয়নি, বোঝানো হয়েছে কিছু টাকা ছিল। যেহেতু কিছু বলতে আমরা একটি কোয়ান্টিটি বা পরিমাণকে বোঝানো হয়েছে, তাই এটাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলতে পারি। কেন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলবো? যে হাবিব হ্যাজ সাম মানি, হাবিবের কিছু টাকা ছিল। কিছু বলতে কয় টাকা সেটা কিন্তু আমরা জানি না, আমরা টাকার পরিমাণ সম্পর্কে একটা আন্দাজ করতে পারি। যেহেতু সাম মানে কিছু টাকা, সামান্য টাকা, সেই সামান্য টাকাকে আমরা সামান্য শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হিসেবে বিবেচনায় নিতে পারি এবং এটাকে আসলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলা হয়। পরবর্তী বাক্যে নাহিদ হ্যাজ 5 বুকস। পরবর্তী বাক্য নাহিদ হ্যাজ 5 বুকস। 5 এটাকে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলবো। এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলবো। যেহেতু এই বাক্যের মাধ্যমে নাহিদের কাছে 5টি বই আছে বোঝানো হয়েছে 5 ইজ দ্য অ্যাকুরেট নাম্বার।
তাই এটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বাক্যগুলো যদি এ ধরনের থাকে এবং এই বাক্য দ্বারা কোনো নির্দিষ্ট সংখ্যাকে বোঝানো হয়, সেটা হতে পারে 2, 4, 6, তখন সেটাকে সেই নির্দিষ্ট সংখ্যাটাকে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলবো। তখন সেই নির্দিষ্ট সংখ্যাটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলবো। আমরা পরবর্তী উদাহরণে চলে যাই। মাই ভিলেজ ইজ বিউটিফুল। মাই ভিলেজ ইজ বিউটিফুল। বিউটিফুল এই বাক্যে মাই একটি প্রোনাউন, ভিলেজ একটি নাউন। মাই একটি প্রোনাউন, ভিলেজ একটি নাউন। যে সমস্ত বাক্যগুলা প্রোনাউনের মাধ্যমে, যে সমস্ত বাক্যের অ্যাডজেক্টিভগুলাকে প্রোনাউনের মাধ্যমে বোঝানো হয় তাদেরকে প্রোনাউন অ্যাডজেক্টিভ বলে। তাদেরকে কি বলে, প্রোনাউন অ্যাডজেক্টিভ বলে। এই প্রোনাউনের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। শিক্ষার্থী বন্ধুগণ, আমি আবারও রিপিট করছি, যে সমস্ত অ্যাডজেক্টিভ প্রোনাউনের মাধ্যমে গঠিত হয় তাদেরকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। যে সমস্ত অ্যাডজেক্টিভ প্রোনাউনের মাধ্যমে গঠিত হয় তাদেরকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। এই বাক্যে মাই ভিলেজ ইজ বিউটিফুল, এখানে মাই একটি প্রোনাউন অ্যাজ ওয়েল অ্যাজ এটি একটি অ্যাডজেক্টিভের কাজ করেছে। মাইটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, যেহেতু এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে তাই এটাকে, এবং এই অ্যাডজেক্টিভটা প্রোনাউনের মাধ্যমে গঠিত হয়েছে তাই এটাকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতে পারি। তাই এটাকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতে পারি। আমরা আরেকটি উদাহরণ দেখব। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের আমরা আরেকটি উদাহরণ দেখব। মাই বুক ইজ ইন দ্য টেবল। মাই book is in the table. My book is in the table. My book, my pronoun book noun, my pronoun book noun, তাই এটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আমরা এই অ্যাডজেক্টিভটাকে আবার পজেসিভ অ্যাডজেক্টিভও বলতে পারি। আমরা এই অ্যাডজেক্টিভটাকে আবারও পজেসিভ অ্যাডজেক্টিভও বলতে পারি। আমরা এই অ্যাডজেক্টিভটাকে পজেসিভ অ্যাডজেক্টিভও বলতে পারি। শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো বুঝতে পারছো। আর শুধুমাত্র একটি প্রকারভেদ বাকি আছে, যেটা এখনই আমরা জেনে যাব। আর কি বাকি রয়েছে? একটি প্রকারভেদ বাকি রয়েছে, সেটা হচ্ছে is this your own book? Is this your own book? এটা কি তোমার নিজের বই? এই বাক্যে own book, এটা কি তোমার নিজের বই? ownটা একটি অ্যাডজেক্টিভ এবং বুকটা একটি নাউন। এই অ্যাডজেক্টিভটা এই নাউনটাকে মডিফাই করছে, তাই এটা মডিফাই করছে বা এমফাসাইজ করছে, তাই এটাকে আমরা কি বলবো, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। তাই এটাকে আমরা কি বলবো, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। তাই এটাকে আমরা এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলবো। এই বাক্যে ওনটা একটি অ্যাডজেক্টিভ, বুকটা একটি নাউন। ওন অ্যাডজেক্টিভ নাউন বুককে এমফাসাইজ করছে, তাই এটাকে আমরা এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলবো। শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনটা খুব ভালোভাবেই রপ্ত করতে পেরেছো। এখন তোমাদের প্রত্যেকের বাসায় গ্রামারের বা ইংরেজি গ্রামারের আলাদা আলাদা বই রয়েছে, সেই বই থেকে তোমরা নিজেরা এগুলো চর্চা করে নিবে। আশা করি ভালোভাবে বেশি বেশি চর্চা করতে পারলেই তোমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে খুব দক্ষ হয়ে উঠবে। এখন আমরা এনাফ নিয়ে অ্যাডজেক্টিভের দুইটি রুল আছে, সেই রুল দুইটা জানবো। কি নিয়ে রুল আছে? এনাফ নিয়ে রুল। এনাফ নিয়ে অ্যাডজেক্টিভের দুইটি রুল আছে, সেই রুলটা সম্পর্কে জানবো। এনাফের পরে সবসময় নাউন বসে। এনাফ ওয়ার্ডের পরে সবসময় নাউন বসে। একটা উদাহরণে আমরা দেখতে পারি, আই হ্যাভ এনাফ
মানি। আই হ্যাভ এনাফ মানি। এনাফ, এনাফের পরে নাউন বসছে, নাউন হচ্ছে এখানে মানি। আই হ্যাভ এনাফ মানি। এনাফ, এনাফের পরে কি বসছে? নাউন বসছে রুল অনুযায়ী, সেটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করলাম। হি হ্যাজ some food. Sorry, he has enough food. He has enough food. এখানে enough, এনাফের পরে নাউন বসছে, তাই আমরা যে নিয়মটা শিখলাম সেটা একটা বাস্তব প্রমাণ দেখার চেষ্টা করলাম। এনাফের পরে সবসময় নাউন বসে, মানি একটা নাউন যেটা এনাফের পরে বসলো, এখানে ফুড একটা নাউন যেটা এনাফের পরে বসলো। আমরা এনাফ নিয়ে আরেকটি রুল দেখব। আমরা কি দেখব? এনাফ নিয়ে আরেকটি রুল দেখব। এনাফের আগে সবসময় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে এনাফের আগে। আমরা খেয়াল করব সবসময় এনাফের আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। ইট ইজ ক্লেভার এনাফ। ইট ইজ ক্লেভার এনাফ। ইট ইজ ক্লেভার এনাফ। কি দেখব? ইট ইজ ক্লেভার এনাফ। এনাফের আগে সবসময় কি বসে? এনাফের আগে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এই বাক্যে ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা এনাফের আগে বসছে। এই বাক্যে ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা এনাফের আগে বসছে। পরবর্তী আরেকটা উদাহরণে আমরা দেখতে পারি। ইট ইজ কোল্ড এনাফ। ইট ইজ কোল্ড এনাফ। এই বাক্যে এনাফের আগে কোল্ড বসেছে যেটা অ্যাডজেক্টিভ আকারে কাজ করছে। এই বাক্যে এনাফের আগে কোল্ড বসেছে, কোল্ড ঠান্ডা, যেটা বসেছে অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভ আকারে কাজ করছে। আমরা পরবর্তীতে আরেকটা নিয়ম দেখার চেষ্টা করব। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হতে পারে না। পৃথিবী সৃষ্টির পর থেকে আমরা এই নিয়মটা জেনে আসতেছি এবং কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই নিয়মটা বহাল থাকবে। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ কখনো কি হয় না? প্লুরাল হয় না। আমরা কিছু উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি। দিস ইজ এ বুক। দিস ইজ এ বুক। দিস ইজ এ বুক অফ। দিস ইজ এ বুক অফ 10 পেজ or pages. This is a book of 10 page or pages. আমরা প্রথমে নিয়মটা কি করলাম? অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ কখনো কি হয় না? প্লুরাল হয় না। সো আমরা জানবো, আমরা একটু আগে নিয়মে কি বললাম? অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। এই বাক্যটি যে বলা আছে, দিস ইজ এ বুক অফ 10 পেজ অর পেজেস। এই বইটি হচ্ছে 10 পৃষ্ঠার। এই বইটি হচ্ছে 10 পৃষ্ঠার। যেহেতু অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, এই বাক্যে পেজেস একটি নাউনের কাজ করেছে। এই বাক্যে পেজেস একটি নাউনের কাজ করছে। সো এখানে পেজটি হবে না, হবে হচ্ছে পেজেস। এই বইটি 10 পৃষ্ঠার। এই বইটি 10 পৃষ্ঠার। যদিও এটা দেখতে প্লুরালের মতো, কিন্তু এই পেজেস শব্দটি এই বাক্যে নাউনের কাজ করেছে, এই জন্য পেজেস হবে। পরবর্তী আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। দিস ইজ এ 10 পেজ, এ 10 পেজ or pages books or pages book. এই বইটি 10 পৃষ্ঠার। এই বইটি 10 পৃষ্ঠার। এই বাক্যে যেহেতু পেজেস একটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ যেহেতু কখনো প্লুরাল হয় না, তাই এখানে হবে দিস ইজ এ
10 পেজ বুক। এই বাক্যে পেজেস একটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ যেহেতু কখনো প্লুরাল হয় না, তাই এই বাক্যের সঠিক উত্তরটা হবে দিস ইজ এ 10 পেজেস বুক। প্রথম বাক্যে আমরা যেটা জানতে পারলাম, পেজেস একটি নাউন, যেহেতু এটা একটা নাউন, সো এটা দিস ইজ এ বুক অফ 10 পেজেস হবে। যদি এই বাক্যে পেজেসটা অ্যাডজেক্টিভের কাজ করতো তাহলে পেজেস না হয় পেজ হতো। আর পরবর্তী বাক্যে দিস ইজ এ 10 পেজ আর পেজেস বুক, পেজেস যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করেছে এবং এটা একটা প্লুরাল, সো অ্যাডজেক্টিভ যেহেতু অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হবে না, তাই এই বাক্যের সঠিক উত্তরটা হবে দিস ইজ এ 10 পেজ বুক। দিস ইজ এ 10 পেজ বুক। পরবর্তী উদাহরণ, I need a 5 I need a 5 I need a 5 year I need a 5 year or years 5 year or years old boy I need a 5 year or years old boy। এই বাক্যে বলা হচ্ছে আমার একটি 5 বছরের বালক দরকার। আমার একটি 5 বছরের বালক দরকার। ইয়ার এখানে কি নাউন, ইয়ারটা এখানে একটি নাউন এবং বয়ও একটি নাউন। ইয়ার একটি নাউন, বয় একটি নাউন, এবং যেহেতু এই বাক্যে এই ইয়ার্সটা প্লুরাল ফর্মে আছে এবং আমরা কিছুক্ষণ আগে নিয়মে জানলাম অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, তাই এখানে ইয়ারটাই সঠিক উত্তর হিসেবে আমাদের বিবেচনায় নিতে হবে। তাই আই নিড এ 5 year old বয়, আমার একটি 5 বছরের বালক প্রয়োজন। পরবর্তী উদাহরণটা আমরা দেখতে পারি, দিস ইজ এ 2 month or months long vacation This is a 2 month or month long vacation. এটি একটি 2 মাসের লম্বা ছুটি। Months cannot be the right answer since this word indicates the plural form, and we have already understand and known that adjective cannot be a plural, so that's why this is a 2 month long vacation is the correct answer. So that's why this is the 2 month long vacation is the correct answer. Dear students, I hope all of you clearly understand that the details of adjective, none can you make mistake while you are in the exam hall. So that's end for today. সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী দিন কোনো গুরুত্বপূর্ণ গ্রামারের টপিক নিয়ে আবারও নির্দিষ্ট সময় আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।